السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأقلنا في القرآن في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم على صلاتهم يحافظون. أولئك في جنات مكرمون. قال الله تعالى في آية أخرى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جل جل محبت اللهم وعلى آل سيدنا
मदीने की हवा से जन्नत वो आती है, खाक पाक मदीना में नूर जन्नत चमकती है। बलगल उला हसनत जमीओ खिसालिही इलाही दिखा दे हमें दियारे मदीना। इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला हसनत जमीओ खिसालिही। আমরা যেই মানুষটি এখানে বসছি সব মানুষ না, যদি দুই পাশে দুজন করে চারজন যদি ঝগড়া লাগে, এই আওয়াজটা এই নিস্তব্ধ রাত্রে কমপক্ষে 1 কিলোমিটার যাইবে বলে আপনার ধারণা হয়নি। আর এতগুলি মানুষ আমরা আওয়াজ করি, তো মানুষ তো মাহফিলে আসবো কিনি? হেরা বলতেছে যে কেউ তো নাই, থাকলে তো আওয়াজ আসতো, থাকলে কিন্তু বরং আমরা এতগুলি মানুষ আপনাদের আওয়াজের খুবই দুর্বলতা প্রকাশ পাইতেছে। কারণ কি? নবীর শানে দুরূদ পড়লে কি গুনাহ হয় না, সওয়াব হয়? আর এমন সওয়াব ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ সাথে সাথে কবুল। আসেন আমরা আলোচনায় যাওয়ার আগে আল্লাহ তাআলাকে করে ডাক দিই, যে মহান মাবুদ এখানে আসার সুযোগ করে দিলেন, ওই মাবুদকে করে ডাক দেই, নিজেও আত্মা শান্তি পাইব, আল্লাহ খুশি হইব। ঠিক কিনা বলেন? খুব খেয়াল করে গলায় যতটুকু আওয়াজ আছে, যে এটা জাহিরি জিকির, আমি দেখতে চাই যে কতটুকু মহব্বত আছে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল পাগল হইয়া বাড়ি ছাড়েন, ঘর ছাড়েন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামটি কতই মধুর, রাখতে মনে চায়। আল্লাহ নামটি ডাকলে রে পরে অলি হইয়া যায়। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ পাকের ওলি যারা, দিবানিশি ডাকে তারা, হিরাম নাহি চা। আল্লাহ আল্লাহ কানে তুলা নাকে তুলা, গরম পানির গোসল দিয়া, সাদা কাপড় পরাবে, সাদা কাপড় পরাবে তোমায়। আল্লাহ 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 আল্লাহ। কারো ছেলে কারো মেয়ে, কারো আব্বা কারো আম্মা, কেমন করে আমার রইলেন কবরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জামতলী মরহুম মকবুল
আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির বাড়ির প্রাঙ্গণে আয়োজিত অধ্যকারী মহতি মাহফিলের আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আপনাদের একজন কৃতি সন্তান, যিনি সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, দিগার ওলামা ইকরাম, আমার সামনে যারা বসে আছেন আমার পিতৃতুল্য মুরব্বী আজম, কলিজার স্পন্দন যুবকেরা, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আপনার জিজ্ঞাসা করতে চাই, এত কনকনে শীতের মধ্যে বাড়িতে না ঘুমাইয়া এই ঠান্ডা মাটিতে বসে আপনারা খুশি না বেজার? আসলে সত্যি খুশি। কেন খুশি? কারণ যতক্ষণ বসে আছেন একটা গ্যারান্টি আছে, মনে কোনো খারাপ ধারণা না করলে হাতের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা। আল্লাহ সুবহান যে এই সুযোগটা করে দিলেন, আপনার মতন আমার মতন টুপিওয়ালা মানুষই যারা মাহফিলে আসবে এখন দোকানে গল্প পুজো করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনার আমাকে হেফাজত করে আগে যে নিয়ে আসলেন, সেই মহান মাবুদের শানে যতটুকু আবেগ, অনুভূতি, মায়া, মোহাব্বত আছে সবটুকু প্রকাশ করে সিংহের মতন গর্জন দিয়ে আল্লাহকে জানাই দেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ হবে নি? এই যুবকেরা, তোমরা তো এমন আগামী দিন কেউ মাহফিল করবেন এখানে, তার গলা বাংলার সমস্যা কি? আমরা গলা বাংলার সমস্যা আছে, কি করেন? আমার আল্লাহ আরো জানাই দেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সময় বেশি পাবো না। আমি আপনাদের এলাকারই একজন নগণ্য গোলাম, সুযোগ করি কথা বলতে আসি যখন যে ডাকে। দেখেন আমরা কেমন মানুষ, একজন মুমিন হয়ে কতটুকু দাম, আমার নবীর উম্মত হয়ে কতটুকু দাম, সেই খবরটা আমরা নিজেদের কেউ রাখি না, কেউ রাখি না। কতটুকু দাম আপনার একজন মুমিনের। ছোট্ট একটা প্রসঙ্গ আছে বলি, এক বাদশার ছেলে মালির বাড়িতে হুক্কা খায়। কি খায়? গিয়া কয়ে মালিক আমার হুক্কাটা জ্বালাই দাও। মালিক তো পাগল, বাদশার ছেলে আইছে আমার বাড়িতে হুক্কা খাওয়ার জন্য। তো ডেলি আসে, মালি হুক্কা জ্বালাই দেয়, টাইম না চলে যায়। মালির বউকে, ও বাদশার ছেলে মালির বাড়িতে হুক্কা টানতো, সে যদি হুক্কা খাইতো তার ইচ্ছা হয়, তো বাদশাহ তার স্বর্ণের হুক্কা খাওয়াবো, ঠিক কিনা বলে? তো মালিক কয়, শোন, তে যে বাদশার ছেলে সেই খবরই তার। আজকে আপনি আমি কেমন শ্রেষ্ঠ উম্মত জানেন? আপনার জন্য, আমার জন্য এই সূর্য পূর্ব দিকটা উঠতেছে, পশ্চিম দিকটা অস্ত যেতেছে, আলো, বাতাস, তারকা, এই সুন্দর সাজানো পৃথিবী আছে। যেদিন মুসলমান থাকবে না সেদিন আর সূর্য থাকবে না। চিল্লান করে বলে সুবহানাল্লাহ। কথাটা বলেই ফেলি। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মদের গুণাগুণ শোনার পরে তুর পারে, আল্লাহ কি হয়েছে? কয় আমি শেষ নবী হতে চাই। আল্লাহ নট মঞ্জুর, সিলেক্টেড আসেনি। কয় তাহলে শেষ নবীর উম্মত হতে চাই। কয় তাও সম্ভব না, তুমি অনেক আগে চলে আসছো। কয় শেষ নবীর যদি উম্মত না হতে পারি, তাদের চেহারা দেখতে চাই, তাও সম্ভব না, তুমি অনেক আগে চলে আসছো। তাই না? কি বলে হোক, তাইলে আমি উম্মতে মুহাম্মদের একটু আওয়াজটা শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আর মুসা নবী এটা কে? মুসা নবী। আল্লাহ কয় সেইটা সিস্টেম আছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবির উম্মত তখন নূহের জগতে পৃথিবীতে আসে নাই। আল্লাহ ডাক দিয়েছেন, হে উম্মতে মুহাম্মাদি, ডাক দিতে দেরি, আপনি আমি উত্তর দিতে দেরি নাই। লাব্বাইকা লাব্বাইক, জোরে কোন সুবহানাল্লাহ। লাব্বাইক সাদাইক, এই কথাটা ডাক দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করো, আমার পয়গম্বর মুসা, তুমি কি উম্মতে মুহাম্মদের গলার আওয়াজ শুনছো কিনা? মুসা বলে,
মা সামিয়া হাসানু, বাবু আমার প্রভু, আমার জীবনে এত সুন্দর আওয়াজ আমি কোনোদিন কারো জবানে শুনি নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, আরে মুসা, আমার প্রিয় হাবিবের উম্মতের গলার আওয়াজ কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আল্লাহ, এত সুন্দর আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। তোমার আল্লাহ বলে, তাই শোনো, তুমি আমার মুসা পয়গম্বর, আমার হাবিবের উম্মতের গলার আওয়াজ তুমি চয়েস করেছ, এই জন্য আল্লাহ তাআলা আমি আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার ঘরের মধ্যে যতগুলো মুমিন ব্যক্তি, মুমিন মুসলমান আর মহিলা তাওয়াফ করতে আসবে, বাধ্যতামূলক প্রত্যেকের জন্য আমার ওই হাবিবের উম্মতের এই গলার আওয়াজ আমি বাধ্যতামূলক করে দিলাম। হজে গেছেন নি কেউ? কে কি হজে গেছেন বলে হাত তুলেন। কাবা গলে গেলে কি করতে হয়? আল্লাহুম্মা লাব্বাইক। ভাই আপনি আমি আমার মূল্য বুঝি নাই, একজন জলিলুল কদর নবী মুসা বুঝেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবীর ওয়াদা আপনারা জানেনই, আল্লাহর কাছে উনি দরখাস্ত দিয়ে আমার নবীর উম্মত হয়ে আবার আসবে, ঠিক কিনা বলেন? এই জামতলির মুসলমান, তোমার মান তোমার শান্তি তুমি বুঝতা, খোদার কসম করে বললাম তুমি আজকে দোকানে থাকতে পারতাম না। না, ঠিক কিনা বলেন? আমি সময় যতটুকু পাবো আমি আপনাদের কাছে একটা আলোচনা করব আজকে, দুইটা আয়াতকে সামনে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয়ই যারা নামাজ পড়বে তাদেরকে সমস্ত অশ্লীল কাজ, যত খারাপি গুনাহ থেকে বেঁচে থাকবে। এটা কার কথা? এখানে আলেম আছে, নিশ্চয়ই ইন্না ব্যবহার করা হয় যে এটা নিশ্চিত হবে, তাকিদ। ইন্না সলাতা, নিশ্চয়ই নামাজ যে পড়বে, যে কায়েম করবে, আল্লাহ তাআলা বলছেন সমস্ত গুনাহ থেকে তাকে বিরত রাখবে। কি রাখবে? কিন্তু আজকে বাস্তব, আপনারা জামতলিও আছে, আমার কালীনগর আছে, দেবিদ্বার আছে, কসবা আছে, ঢাকাও আছে, সারা জীবন নামাজ পড়লো, যেই দিন পেনশন আইবে ওই দিনও ঘুষের টাকাটা নিয়ে আইলো, ঠিক কিনা বলে? তো নামাজ আল্লাহ পড়লো কি আর এবারে নামাজ পড়তে পড়তে কিন্তু বুড়া ছাত্রী শেষ। কি বলেন? দোকানদারি করতে করতে দাড়ি ফাইকা, এখন আর দোকানদারি করার বয়স নাই, ফুতের বয়স শেষ, নাতিরে বসাইছি, এখনো দোকানদারি, নামাজও পড়তেছে, দোকানদারি মিথ্যা কথাও। তো কি বুঝলেন? আমি একটু চিন্তা করলাম যে ঘটনা কি। আল্লাহর কথা তো এই কথা বলবে যে আল্লাহর কথা মিথ্যা, তাহলে তার ঈমান থাকতে না। আল্লাহর কথা লা শাক্কা ফি, অবশ্যই সত্য, ঠিক কিনা বলেন? কিন্তু তার কাছে কি মিল নাই? যে আপনাদের গ্রামের সর্দার নাও থাকতে পারে, আমার জানা মতে বহু সর্দার আছে, সরকারি করতে করতে বুড়া হয়েছে, নামাজ পড়তে পড়তে বুড়া হয়েছে, কিন্তু এখনো হাতটা হাতন বন্ধ। তো নামাজ গেল কো? আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, যেই নামাজে আপনার দুনিয়ার সামান্য একটা লোভের থেকে বাঁচাইতে পারলো না, ওই নামাজে দুনিয়ার আগুন না 70 গুণ 83 আগুন জাহান্নামে তাকে কিভাবে বাঁচাইবে? একদিন চিন্তা করছেন? কথা বলেন না কেন? একদিন চিন্তা করছেন কেমনি বাঁচাইবে? আমার তো জীবন শেষ, নামাজও পড়লাম, মিথ্যা কথা বললাম, নামাজ পড়লাম, পরে হক নষ্ট করলাম, নামাজ পড়লাম, সরকারি করলাম, ঘুষ করলাম, চাকরি করলাম, ঘুষ করলাম, এমন কি নিজের গায়ে আসে। কার গায়ে? আমি গাড়িতে বসা, দেবীদারতে গাড়ি নিয়েছি, বক্তা চট্টগ্রাম থাকে, আমার সামনে সে ফোন করতেছে, কোথায় আছেন হুজুর? দাউদকান্দি। আছে মুরাদনগর। কই আছে? আমি চিটাগাংতে গাড়ি নিয়ে আসতেছি, দাউদকান্দি আছে। কেউ হ্যাঁ কি নামাজ আমি তো আমাদের কম পড়ে, হ্যাঁ বক্তা, কিন্তু বাঁচাতে পারলো না। কথা বলেন না কেন? বন্ধুগণ, এর সারমর্ম হলো একটা লোক সারা জীবন নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল,
কিন্তু লোকটা গুনাহ থেকে বাঁচতে পারলো না, লোকটার মৃত্যু হয়ে গেল। কোন কারণে কপাল ভালো হইলে যদি সে কবর যদি ভালো অবস্থায় থাকে থাকলো, যদি কপাল খারাপ হয়ে যায় তার কবরে আযাব আর গজব শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওঠার পরে আল্লাহ ডাক দিবে, বান্দা আমার কাছে আয়, আমি তোরে দুইটা চোখ দিয়েছিলাম, দুইটা হাত দিয়েছিলাম, দুইটা কান দিয়েছিলাম, একটা জবান দিয়েছিলাম, একটা সুস্থ দেহ দিয়েছিলাম, তুই কি করেছস? বলবে আল্লাহ সারা জীবন নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ কয় দেখ এই দিক তো অনেক আমি মানলাম, তুই স্বীকার করেছিস করি, কই এই দিকটা কয় আল্লাহ এদিকে গুনাহ, এদিকে কি? একদিকে তোর নামাজ, একদিকে তোর হজ, আরেকদিকে তোর যাকাত, এদিকে তুই স্বীকার করলি তোর ন্যায়। এইদিকে দেখ নামাজ পড়ছস, মিথ্যা কথা বলছস, নামাজ পড়ছস, পর হক নষ্ট করছস, নামাজ পড়ছস তুই মাফে কম দিয়েছস, নামাজ পড়ছস ঘুষ খেয়েছস, নামাজ পড়ছস 2 নম্বরই করেছস। এই গুনাহগুলি কার? বলবে আল্লাহ আমার। কার? অস্বীকার করার ব্যবস্থা আছে, অস্বীকার করলে কাম হইব না। মুখে অস্বীকার করবেন, মুখ বন্ধ করে দিব, হাতে সাক্ষী দিব, জোরে বলুন আল্লাহু আকবার, চোখে সাক্ষী দিবে। নাখতিমু আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ খাস করছে হাত পা, কিন্তু মুফাসসির গায়রিহি, তার চোখ, তার কান, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তখন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে। আল্লাহকে শোন, আমার নিয়ামত ছিল তোর চোখ, তোর হাত, তোর কান, তোর নাক, তোর শ্বাস, তোর প্রশ্বাস। আপনি হাসপাতালে যারা গেছেন অক্সিজেন দিয়েছেন, 1 ঘন্টা অক্সিজেন কমপক্ষে 1200, কত? সারা জীবন অক্সিজেন গ্রহণ করলে। এই যে নিয়ামতের বিনিময়ে আমি নেকটি নিয়ে গেলাম, গুনাহ কি করবি তুই কর। আপনারা তো দেন, আল্লাহ নেকের পরিবর্তে কি নিল? নিয়ামতের পরিবর্তে আমার নিয়ামত তুই ভোগ করছ, তোর নেক আছে আমি সমান করে দিলাম, গুনাহ নিয়ে কই যা। আসুন সংক্ষেপ বলছি, কেন একটা লোক সারা জীবন নামাজ পড়লো, মিথ্যা কথা বললো, সারা জীবন নামাজ পড়লো, ঘুষ খাইলো, সারা জীবন নামাজ পড়লো, পর হক নষ্ট করলো, সারা জীবন নামাজ পড়লো, গিবত শাকায়াত করলো, কারণটা কি? মুফাসসিরগণ বলেন নামাজের ধরন হলো 5 প্রকার। কয় প্রকার? সবাই বুঝতেছেন না? নামাজ কয় প্রকার? 5 প্রকার। নামাজের ফলাফল কয়টা? 5টা। কয়টা? 5টা। এখন বুঝবেন আপনি কত নম্বর নামাজে আছেন, আপনার নম্বরকে আপনি ফালদাইবেন না এইখানে থাকবেন, নিজেই টের চাইবেন। মুফাসসিরগণ লেখেন 1 নম্বর নামাজই হলো ঠিকা। কি নামাজ? আটকাইয়া বিপদে হইয়া, আটকা নামাজ, ঠাটকা নামাজ, বিপদের নামাজ। বলে এটা আবার কেমন হতো? সারা জীবন নামাজ পড়লো, কিন্তু এই লোকটা জাহান্নামতে বাঁচতে সহজে বুঝে। আপনার গ্রামে বলতেন, আপনার মেয়ে দেখতেন যাননি, ছেলে দেখতেন যাননি, কমপক্ষে 5 জন, একটা সিএনজি। কজন? হ্যাঁ, তারা বলছে জোহর নামাজ আমরা মসজিদে পড়বেন। বলেনি? বলেনি? ঠিক সব মসজিদে হাজির হয়েছি, একটা তো জীবন নামাজ করে না। কারণ হ্যাঁ তো এফিলি বাচ্চা কারণ গেলে তারা কই বুকি, হ্যাঁ করে কি উজু করুক না করুক, সে কই দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। এমন লোক বুড়ো হয়ে গেছে, আছে কিনা বলে। রাসূল বলছেন এই লোকটা সারা জীবন নামাজ পড়ার পরও লোকটা জাহান্নামতে বাঁচতে পারবে। অর্থাৎ যেই নামাজটি পড়ছে এটি তার সওয়াব হয়েছে, যেটি পড়ে নাই তার গুনাহ হয়ে গেছে, গুনাহের কারণে লোকটা জাহান্নামে যাওয়া লাগবে। এখন বোঝা গেল এই নামাজিও জাহান্নামে যাইবে। যদি আমরা কেউ এই পদের নামাজি থাকি, তাহলে কি এই নামাজি এই 1 নম্বরেই থাকবেন না আর একটু আগাইবেন? কথাটা আপনারা বুঝতেছেন না? 1 নম্বর নামাজি কি সকালে বললো, বিকালে বললো না, বিকালে বললো, রাত্রে বললো না, অথবা বাজারে গেছে, আত্মীয় বাড়ি গেছে, ঈদের নামাজ বেড়ি করে, তুমি কি মানুষটা কাফের? আমি উঠতে নষ্ট ঈদের নামাজটা কমপক্ষে যাও। এই নামাজি হুজুর বলছেন এরা জাহান্নামতে বাঁচতে পারে।
আসেন এবার 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর নামাজ হইল আপনার 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। কখন পড়ে? জুমা পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিল পড়ে, চারতে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে বয়ে বয়ে পড়ে। কিন্তু মগার সেইটা অবহেলার নামাজ, অলসতার নামাজ। বলে কেমনে? যখন সে নামাজে দাঁড়াইতে দেরি, সে যে দুপুরে দোকানটা বন্ধ করে আসছে, এখন গোসল করে নামাজ পড়ে ভাত খাইব, নামাজে দাঁড়াইতে দেরি, মনটা দোকানে যাইতে দেরি। এটা শুধু আপনাদের বেলা না, আমাদের বেলা হয়। আর বেলা হয় এই যে নামাজে দাঁড়াইলেন। আর আরেকটা বাস্তব প্রমাণ শুনে যান, নামাজের আগে যে কথাগুলি আপনার মনে না হয়, নামাজে দাঁড়াইলে সব কথা মনে হইব। ঠিক কিনা বলেন? তখন আপনি বুঝতে হবে যে আমি আক্রান্ত হয়ে গেছি মিস্টার ইবলিসের মাধ্যমে। কার মাধ্যমে? মিস্টার ইবলিসের মাধ্যমে আক্রান্ত হয়ে গেছি। এখন শয়তান আমার মন নিয়ে যায় বাজারও, শয়তান আমার মন নিয়ে যায় দোকানের মধ্যে, শয়তান আমার মন নিয়ে যায় বাতের মধ্যে, শয়তান আমার মন নিয়ে যায় ওই আড্ডার মধ্যে। একটা লোক দেখা গেল মৃত্যুর মতো নামাজ পড়লো, সে নামাজে দাঁড়াইছে আর মন চলে গেছে, কিন্তু সে চেষ্টাও করে নাই। কি করে নাই? মনটা রাখার জন্য চেষ্টাও করে নাই। বলে কেমনে? উদাহরণ না দিলে বুঝবেন না। এক মসজিদের মধ্যে এশার নামাজ পড়তেছে। কোন নামাজ? এশার নামাজের সময় ইমাম সাহেব সালাম ফিরানোর পর 2 দল হয়েছে। কয় দল? এক দলে কয় 3 রাকাত, আরেক দলে কয় 4 রাকাত। এমন অবস্থা দেখবেন গ্রামের সর্দার যেটা কয় এটা কিন্তু ঠিকঠাক দেবো। হেয়ার কথাটা সাফর দেওয়ার লাগে হেয়ার দলে লুক আসেনি। আরেক সর্দার আরেকটা কথা বলছে, হেয়ার কথা ঠিক থাকে, হেয়ার পিছনে আবার সাফর আছে। যে 3 বলছে হ্যাঁ লগর 3 কইছি, যা হইব 3 ঠিক থাকতে হইব। আমার একটা মানুষ আছে না, লগর কয় জি 3 টাকা ঠিক। আর যে 4 টাকা থেকে আমি কিন্তু একটা সর্দার কম না, হচ্ছে কি আমি শুরু বলা হয় 4 কই 4 ঠিকঠাক দেবো। আমার একটা মানুষ আছে না। এমন লাগছে ফট করে এক বেটি দাঁড়াই কয়, এই আমার কাছে দলিল আছে। কি আছে? আপনি 3 টাকা বলেন, আপনি দলিল দেন। কেন দলিল বের করতে? তা আপনি 3 টাকা কেন বলেন? আমি একটা সর্দার, আমার কথা ঠিকঠাক লাগবো না তো। হেরা আপনি 4 টাকা বললেন, আপনি বলেন কেন 4 টাকা বলেন? আপনি দলিল কি? দলিল বলেন বলছেন আমার 4 ঠিক খাওয়া লাগবো। আমার কাছে দলিল আছে। কি তোমার কাছে দলিল আছে? বলে হ্যাঁ। নামাজ হয়েছে 3 রাকাত। কয় রাকাত? তো দলিল দাও। শোনেন, আজ থেকে 30-40 বছর আগে কম্পিউটার ক্যালকুলেটার আসিল, হিসাব খাতায় লেখা আছে, রাখছে কথা বল না। কয় শোনেন, আমার দলিল হলো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে দোকানদারি করি, আমি প্রত্যেক দিন এইখানে নামাজ পড়ি। হ্যাঁ, তুমি তো প্রত্যেক দিন আসার নামাজ পড়ো। কয় এই 4 রাকাতের সময় আমার পুরা দোকান হিসাবটা আমার কমপ্লিট হয়। আজকে আমার 4 ভাগের 3 ভাগ শেষ হয়েছে, 1 ভাগ রয়েছে। আমার দলিল হলো নামাজ 3 রাকাত। কথা বুঝেননি? এটা কার কাম? শয়তানের কাম। কিন্তু চেষ্টা করলো না। নবীজি বলেন এই 2 নম্বর নামাজি যারা সারা জীবন নামাজ পড়লো, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিল নামাজ, চারতের নামাজ, এশারের নামাজ, কিন্তু নামাজও পড়লো আর শয়তানে মন বাধা নিল, কিন্তু চেষ্টা করলো না আনার জন্য। এই লোকটা হাসরের ময়দানে নামাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। জোরে করুন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, আপনাদের যাদের আছে এটাতে বাস্তব বলি কথা কোন না কেন? হ্যাঁ, আমারও বাঁচতে হবে। নামাজ দাঁড়াইতে দেরি, মন যাইতে দেরি নাই। এখন আসেন 3 নম্বরে। কয় নম্বরে? 3 নম্বর নামাজি যখন সে নামাজে দাঁড়াইবে ঠিক, কিন্তু তার শয়তানে মন নিয়েও যাবে ঠিক, কিন্তু সে চেষ্টা করবে। জোরে করুন না সুবহানাল্লাহ। চেষ্টাটা কেমনি করবেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ একটা উদাহরণ দিছি। উনি বলছেন এই সমস্ত পৃথিবীতে মনে করেন আল্লাহর একটা ঘর। আল্লাহর কি ঘর? আর শয়তান হলো আল্লাহর পালিত কুকুর। শয়তান কি? আর সমস্ত মুমিন হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি? উনি বলতেছে আপনি এখন মনে করেন আপনার নতুন বিয়ের বাড়িতে আপনি যাইতেছেন, যখন আপনি গাড়ার মধ্যে গেলেন, তার একটা একটা পালা কুকুর আছে, যাইতে দেরি দৌড় দিয়া লাভ দিয়া আসতে দেরি হয়।
কথা কোন না দেরি হয়, তখন আপনি কি করবেন? আপনি কুকুরটা কি মারামারি ডাকবেন? কথা বলেন না কি? তখন আপনি ডাক দিবেন, মালিক রে, ব্যয় সাহেব কোথাও আছেন, আপনার কুকুরটা আপনি সামলান, কুকুরটা আপনি। ইমাম গাজ্জালী বলেন, পৃথিবীর মানুষেরা, কুকুরের সাথে তুমি যদি লড়াই করতে যাও এটা মানানসই হবে না, তুমি নতুন গাই। এই জন্য এই কুকুরের মালিককে যখন ডাক দিবা, ব্যয় সাহেব কুকুরটা সামলান, মালিক বলবে আয়, যাইতে দেরি আছে, লেজটা গুটাইয়া মালিক চলে যাবে। ঠিক তদ্রুপ আল্লাহর মুমিন বান্দারা, শয়তান যদি তোমার মন নিয়ে যায় চতুর্দিকে, এই জন্য তুমি নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে সানা পড়ার পরে যখন নিয়তটা বাঁধবেন, সর্বপ্রথম আমার মাওলার কাছে একটা দরখাস্ত করবে। দরখাস্তটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রভু, আমি আপনার মেহমান, আপনার ঘরে ঢুকতেছি, শয়তান আমার আক্রমণ করতেছে, আমি আপনার কাছে দরখাস্ত দিলাম, বিতাড়িত মর্দু শয়তান থেকে আল্লাহর কাছে পানাহা চাইলাম। এক। দ্বিতীয় নম্বরে দেখবেন কুকুর কিন্তু মালিকের ডাকে গেছে ঠিকই, হ্যাঁ, কিন্তু বসে থাকে আবার দৌড়াইছে, আইসিলিও। এইবার আপনার সাথে একটা লোক আছে, ফাজি, হ্যাঁ, একটা লাড়ি লইছে, দিছে দৌড় দিছেন। ঠিক তদ্রুপ আপনাদের এই মানের লোক হইতে পারে নাই, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পরে দ্বিতীয়বার শয়তান আসবে না, আবার দ্বিতীয়বার 3 নম্বর নামাজের কাছে শয়তান আসবে। আল্লাহর নবী আপনাদের 2টা অস্ত্র দিয়েছে। কয়টা অস্ত্র? 1 নম্বর অস্ত্র হলো যে আপনি যখন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়বেন, অর্থের দিকে মুফাসসির বলছে অর্থের দিকে খেয়াল রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়লে অর্থ দিয়ে খেয়াল রাখবেন। সূরা ফাতিহা পড়লে অর্থ দিয়ে খেয়াল রাখবেন। সূরা তাকাসুর পড়লে অর্থ দিয়ে খেয়াল রাখবেন। সুবহান রাব্বিয়াল আলা পড়লে অর্থ দিয়ে খেয়াল রাখবেন। অর্থ দিয়ে খেয়াল থাকার কারণে শয়তান আপনার মন আর দৌড় নিতে পারবে না। এটা তো সবার জন্য সম্ভব না। সম্ভব অনেকে আছে এমন নামাজ পড়ে সূরা ফাতিহা আর 3টা সূরা পড়ে, হে আবার অর্থ পারবো করতে। তো দেখা যায় এটা তো আলেমের জন্য, যারা মনে করেন জ্ঞানী তারা জন্য। সাধারণ লোক কি বাঁচার নিয়ম কি, বাঁচার কোনো পথ নাই না? আল্লাহ নবী বলছেন আমার সাধারণ উম্মত ওই নামাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে যাতে মনটা না নিতে পারে, বাস্তব একটা প্রমাণ দিয়ে দিছে। জোরে করেন না সুবহানাল্লাহ। কি দিছে? কি দিছে? বাস্তব একটা প্রমাণ দিয়ে দিছে। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ও উম্মত, তুমি যখন নামাজে দাঁড়াইবা, দাঁড়ানোর সাথে সাথে তুমি খেয়াল করবা তুমি আল্লাহরে দেখতেছো। প্রশ্ন করবেন, হুজুর আজও কত দেখা নাই, দেখবো না, ঠিক কিনা বলেন? দুনিয়ার চোখে আল্লাহরে দেখা যাবে না, কিন্তু রাসূল যে বললেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যে তুমি দেখতেছ, এর অর্থ হলো এই, যারা আল্লাহওয়ালা মানুষ যখন নামাজে দাঁড়ায় তার এমন একটা সেন্স এসে পড়ে যে আল্লাহ, আমি আল্লাহরে দেখতেছি, মানে কি আল্লাহরে দেখলে যেমনি নামাজটা পড়বো সেই ভয় ভীতি নিয়ে সে নামাজে দাঁড়াই দেবো। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বলেন, তোমার দেখার যোগ্যতা হয় নাই, সেই মন হয় নাই, তুমি মনে করো আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ দেখতেছে। দেখবেন অনেক সময় একটা ছেলে সিগারেট জ্বালাইছে, হঠাৎ করে বাবা আসছে, সিগারেট হাতে থাকবে কিনা বলেন? থাকবো, ফালাই দিব। বাবারা দেখে সিগারেট ফালাই দেয়, নামাজে দাঁড়াইছে। যখন বন্দার এই নিয়ত আসবে, আমি দেখি না, আল্লাহ দেখেন। তখন বন্দার সাথে সাথে যখন তার মন বাজারে নিয়ে যাবে, তার মধ্যে চেতনা আসবে, আমার আল্লাহ দেখতেছে। এই
চেতনা আসার সাথে সাথে মনটা টান দিয়ে আবার সে তার নিয়ে আসবে। শয়তান আবার তার ব্যবসায় নেবে, আবার টান দিয়ে নিয়ে আসবে। শয়তান তার ঘরের মধ্যে ফ্যামিলি নেবে, আবার টান দিয়ে আসবে। শয়তান ওই মিটিং এর মধ্যে নিয়ে যাবে, আবার টান দিয়ে আনবে। এইভাবে টানাটানি করতে 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 নামাজটা সালাম ফিরাই ফেলবে। মুহাদ্দিসগণ বলে একটা সুন্দর উদাহরণ দিয়েছে। জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস কুরবানি তো হয় না, কথা কথা হয়নি। এখন না মনে করেন রাস্তা হয়েছে, সড়ক হয়েছে। আগে যদি আপনারা মনে করেন ৬০-১৬ অথবা চান্দাবাড়িতে গরু নিয়ে আসতেন, একটা ড্রেনের পানি দিয়ে নিয়ে আসতেন না, আসতেন নিউ। এখন জ্যৈষ্ঠ মাস, দানের এত বড় একটা গোসা, কি সুন্দর ফুটফুটে থুর হয়ে রয়েছে। গরু কিনছেন একটা ১ লাখ টাকা দিয়া, এক ভাইয়ের সামনে রশি, আরেক ভাইয়ের পেছনে রশি। আপনার এই বাড়ির পাশে যখন আইছেন, মালিক সবাইকে বড় গরু আইছে রে, বড় গরু আছে, মালিকও গাড়ার মধ্যে আছে, কিন্তু দেখতেছে কি পাশে তার জমিনটা কি সুন্দর ফুটফুটে থুর গোসারি। এখন দুজনে টান দিয়া লাভ দিয়ে একটা গোসা কামড় দিয়েছে। এখন মালিক কি লাড়ি লিয়ে আইব, কথা বোঝেন না? লাড়ি লিয়ে আইব, কি আইতো না? সে দেখতেছি আপ্রাণ চেষ্টা করতেছে, তার আরে টান দিয়া নিয়ে একটা গোসা খাইছে, কথা খাইতে গেছে। মুফাসসিরগণ কেমন সমাধান দেখার। মুফাসসিরগণ বলতেছে আল্লাহর বান্দা যখন আল্লাহকে হাজির নাজির জানে যখন নামাজটা দাঁড়াবে, মন যদি বাজারে চলে যায় শয়তান নিয়ে যাবে, আবার সে টান দিয়ে নিয়ে আসবে। মন যদি তার ব্যবসায় চলে যায় শয়তান নিয়ে যাবে, আবারকে সে টান দিয়ে আসবে। কারণটা কি? তার মনে ধারণা আল্লাহ তো দেখতেছে আমার মন কোথায় আর নামাজ কোথায়, ঠিক কিনা বলে? এইভাবে যখন বান্দা ওই শয়তানের সাথে টানাটানি করতে যখন সালাম ফিরাইবে, আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহ দেখেছি তুই চেষ্টা করেছ, এই জন্য তোর দোষ নাই, আমি তোর নামাজটা কবুল করে নিলাম। নামাজটা আল্লাহ তো বলছে বান্দা তুই চেষ্টা কর আমার রাস্তায় চলার জন্য, আমি তোর রাস্তাটা সহজ করে দেবো। যদি কোনটা সুবুল আনা, আমি তোর রাস্তাটা কি করে দেবো? সহজ করে দেব। যখন আপনি এইভাবে টানাটানি করে যখন নামাজ সমাপ্ত করলেন, আবার যখন আসন নামাজের সময় দাঁড়াইবেন, তখন শয়তান কি করবো জানেননি? দূর, হের কাজ যাই আর কোনো লাভ নাই, আমি যতবার নেই সেই ততবার টাইম না। এখন 15-20 মিনিট সে নামাজ পড়লো, 15-20 মিনিট আমি আনলাম, সে নিল, আনলাম না সে নিল, আনলাম না সে নিল। যা আল্লাহ যখন মাফ করেছে তার কাছে আমি আর যাইতাম না, যদি করুন না সুবহানাল্লাহ। তখন হয়ে যাবেন আপনি 4 নম্বর নামাজি। কয় নম্বর? কয় নম্বর? এই 3 নম্বর নামাজির ব্যাপারে মুফাসসিরগণ দেখতেছেন, যখন 3 নম্বর নামাজি আপনি হয়ে যাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে আয়াতটা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সমস্ত গুনাহ থেকে নামাজ বাঁচাই রাখবে। আপনারা সাক্ষী দেন, যেই ব্যক্তিটা নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির যায় না, আল্লাহ দেখতেছে, এই জন্য সে নামাজের মনটা বাজার নিলে আবার টান্দা নিয়ে আসে, এরপরে ব্যবসা নিয়ে টান্দা নিয়ে আসে, মেল মিটিং এর টান্দা নিয়ে আসে, বিবির কাছে টান্দা নিয়ে আসে, ছেলে কাছে টান্দা নিয়ে আসে। ওই লোকটা যদি যখন নামাজ শেষ হওয়ার পরে বাজারে যায়, কই যায়? বাজারে যাওয়ার পরে সে যদি দেখে একটা গুনার কাজ হয়, তখন সে গুনাটা করবো না। কেন করতো না? নামাজে যেমন আল্লাহ দেখছে, এখন গুনাহটা করলো আল্লাহ দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরগণ বলতেছেন সে আল্লাহর ভয়ে তার গুনার কাজ করবে না, কারণ আল্লাহ। ঠিক তদ্রুপ এই লোকটা যদি কোন মজলিসের মধ্যে, বিচারের মধ্যে যদি লোকটা বসে যায়, নামাজের মধ্যে যখন তার খেয়াল হয়েছে আল্লাহ দেখতেছেন আমার মনটা কোথায় গিয়েছে, বারবার টান দিয়ে নিয়ে আসছেন, এখানে বিচারে বসার পরে লোকটা নফসটায় চাইবে ওই লোকটা আমার কাছে আসে, তাতে আমি টাকা নিয়ে তার ফায়সালা করে দেই, কিন্তু তখন যদি তার ভিতরে এই ধারণা থাকে আমার আল্লাহ দেখতেছে, খোদার কসম করে বললাম ওই লোকের মাধ্যমে কোনোদিন 2 নম্বর বিচার হতে পারে না। একটা লোক মনে করে তার চেহারের মধ্যে আসে, একটা লোক গেল স্যার আমার কাজটা করে দেন, আমি 500 টাকা দেবো। ডাইনে বামায় তাকিয়ে দেখে লোকটা স্যার আর কেউ নাই, 2 জন লোক।
কেউ দেখবে না। তখন যদি তার মন সাক্ষী দেয়, নামাজে দাঁড়াইলে মন নিয়ে গেলে আল্লাহ দেখবার ভয় আমি মন টান দিয়ে নিয়ে আসি। এখন আমার অফিসের মধ্যে আমি ছাড়া, আমার এই মক্কল ছাড়া কেউ নাই, সে 500 টাকা দিল, আমি হাতে পকেটে নিলে কেউ দেখবে না। তখন যদি তার মনে হয় দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখে, ওই লোকটা কি পারবে এই কাজটা করতে পারবে কিনা বলেন? না, না পারবে না। মুফাসসিরগণ বলতেছেন যে এর ভিতরে এই অনুভূতি চলে আসবে, আমার আল্লাহ দেখতেছে, ওই লোকটা হলো 4 নম্বর নামাজি। আর 4 নম্বর নামাজির জন্য আমি যে আয়াতটা বললাম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা দুনিয়ার বাড়িতে তাদের নামাজকে হেফাজত করলো, অর্থাৎ আমার আল্লাহকে হাজির নাজির জেনে বাকি জীবনটা নামাজ পড়ে আসলো, মন শয়তানে কোথায় নিতে পারে নাই। যখন সে ঘুষের সময় আল্লাহর কথা স্মরণে ঘুষ থেকে ওই ব্যক্তিকেই নামাজে তাকে বিরত রাখতে পারে। আর ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন জান্নাত না, একটা সম্মানিত জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছি। মুফাসসিরগণ বলেন জান্নাতুল মুকরামিন মানে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন। কোন নামাজ? এখন আপনারা কিন্তু আপনাদের কাছে থার্মোমিটার আছে ভাই, কে আমরা 1 নম্বরে আছি, কে 2 নম্বরে আছি, আর কে 4 নম্বরে আসছি। আরো কথা আছে, 4 নম্বর নামাজ যখন ব্যক্তিটা আসবে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলেন। আর ওই নামাজে সফল কাম, অর্থাৎ জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে হাজির নাজির জেনে খুশি খুশির সহিত নামাজ পড়লো, 4 নম্বর নামাজি। সুবহানাল্লাহ বলেন। কয় নম্বর নামাজি? 4 নম্বর নামাজি। এখন আপনারা সাক্ষী দেন, 1 নম্বর নামাজি কি গুনাহ থেকে বাঁচতে পারবে? 2 নম্বর নামাজি পারবে? 3 নম্বর নামাজি পারবে? হ্যাঁ পারবে। যখন সে কি করবে, তার খেয়াল যখন নামাজে থাকবে, যখনই শয়তান নিয়ে দেবে তখন টান্দা নিয়ে আসবে। আর 4 নম্বর নামাজি হইলেই ওই লোকটাই নামাজে তার গুনাহ থেকে বাঁচাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 4 নম্বর নামাজ যখন লোকটা হবে, তখন বলছে ওয়াসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সাথে দিদার। কার সাথে? আল্লাহর সাথে দিদার। আর আল্লাহর সাথে যখন বান্দার দিদার হবে, যখন নামাজে দাঁড়াবে, মুফাসসিরগণ লিখতেছে তখন লোকটা নামাজে দাঁড়ানোর পরে তখন লোকটার খ্যান দেন যা কিছু আছে সব আল্লাহর দিকে থাকবে। তখন তার দেহের ভিতরে কেউ যদি গুলিও মারে সে টের পাবে না। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ, কথাটা মনে হয়েছে বলে দেই, আজ থেকে 50 বছর 100 বছর আগে কারো যদি ঘোরা হইতো, তখন ব্যবস্থা করার কোনো ওষুধ ছিল না। ছিল কিনা বলেন? যাদের বয়স শেষ, আপনি সাক্ষী, আজ থেকে 50-60 বছর আগে ব্যবস্থা করার কোনো ওষুধ আছিল কিনা? আসিল। কিন্তু তখন কি করতো? তখন মনে করেন ফুট এই জায়গায় হয়েছে, এই সামনে হাতটা বাঁধতো। কি করতো? বাইন্দা তার আব্বা মায় ধরতো, তখন হাজন অবর্ত চিৎকার দিয়ে বেহুশ হয়ে যেত। কিন্তু যত বেহুশ হোক, এই ফোড়া না গাললে এটা ভিতরে পছন্দ হবে, মাংস পচা দেবে। ঠিক কিনা বলেন? তখন এক মহিলা তার সন্তানের এবার ফোড়া হয়েছে, ডাক্তারে আসছে, রশি খুঁজতেছে। কি খুঁজতেছে? যে তাকে বেঁধে তার ফোড়াকে অপারেশন করতে হবে। কিন্তু তার মা বলছে কি জানেন, ডাক্তার সাহেব আমার সন্তানকে বান্ধা লাগবে না। আরে কি আশ্চর্য কথা, আপনার সন্তানকে বান্ধা কেন আবার আনছেন কেন? আপনার সন্তানের ফোড়া ফাইটে গেছে, এটা বসে গেছে। এখন যদি আমি যদি অপারেশন না করি, আপনার সন্তানের হাত পুরোটাই পচে যাবে, আপনি কোন বান্ধা লাগবে না? লাগবে না। তাইলে কি আপনি বলেন? এবার মা বলে, হ্যাঁ
ডাক্তার সাহেব, আমার সন্তান যখন নামাজে দাঁড়াবে, খোদার কসম করে বললাম, নামাজে দাঁড়ানো অবস্থায় আপনি তার ফুরাটা অপসারণ করে আপনি গালাইয়া দিয়েন, খোদার কসম করে বললাম আমার সন্তান একটু টের পাবে না। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন বান্দা 4 নম্বর চলে যাবে, তখন তো বান্দার মেরাজ হয়ে যাবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে দিদার হবে যখন সে নামাজে দাঁড়াবে। কতগুলি উদাহরণ দেন। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে আসতেছে, রাত্র হয়ে গেছে, নবীজি বলেন তাঁবু টাঙাও। সাহাবারা তাঁবু টাঙাইছেন। যুদ্ধে মানুষ খুব দুর্বল, ক্লান্ত, পেরেশানি থাকে। তো নবীজি বললেন যে আমরা একটা কাজ করি, এক দুজন সাহাবী আমাদের পাহারা দেও, বাকি তারা আমরা ঘুমাবো। কে কে পাহারা দিবা? সবাই দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি দেন, হুজুর আমি দেন, হুজুর আমি দেন। আল্লাহ নবী ঘুমাবেন, এর চেয়ে বড় ঘাট আর হতে। নবী যে আরে আমি তো এতজন চাই না, আমি 2 জন না চাইলাম। সবাই রাজি। হুজুর মেহরবানি করে আপনি আমার চান্সটা দেন, অলিবেকে আমারে দেন, ইমামকে আমারে দেন। হুজুরকে আমি কার দিতাম? হুজুর আপনি যারে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন এই তুমি এবং তুমি 2 জন। কয়জন? তোমরা 2 জন পাহারা দিবে। বাকি সব ঘুমাইলো। তারা 2 জন গেটের মধ্যে আছে, কারণ যুদ্ধের ময়দান থেকে জয় করে আসার পরে তারা সবচেয়ে বেশি আশঙ্কাজনক থাকে ওই বিপক্ষের মাধ্যমে আক্রমণ হওয়ার সম্ভাবনা। ঠিক কিনা বলেন? আপনারা জানতুলি এখন নাই, আগে শুনছি একদল জিতার পরে আরেকদলকে বয়ে থাকলো, কেমনি আবার মাইকটা ফিরাইবে নবীজিরা জানতেন। এখন 2 জন সাহাবী বসে রয়েছে, রাত্র গভীর হয়েছে। একজন সাহাবী আরেকজন বলতেছে ভাই 2 জন তো উজাগর করে কোনো লাভ নাই, আপনি ঘুমান আমি পাহারা দিই। সে কয় না ভাই আপনি ঘুমান, লাগছে দুজনে। শেষ পর্যন্ত কয় ভাই আপনি ঘুমান যান, আমি তো আগে বলছি, বলে হ আমি পাহারা দিই। সাহাবী একজন শুয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, যুদ্ধের মধ্যে আসছে, সাথে সাথে ঘুমাইলেছে। ওই সাহাবী মনে মনে কয় রাত্র 12টা 1টা 2টা বেজে গেছে, এই তাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, এই সময়টা কই পাবো, আমি নামাজে দাঁড়াই যাই। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী নামাজের মধ্যে দাঁড়াই গেছে। সাহাবীদের নামাজ তো দাঁড়াইতে দেরি, মেরাজ হইতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কালাম বলা, আল্লাহর সাথে কালাম, আল্লাহর সাথে কথা বলতেছে। একদিক দিয়ে আল্লাহর দিদার, আরেক দিক দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে ওই দিক দিয়ে শত্রুর দল চলে আসছে। এখন দেখতেছে কুয়াশা কুয়াশা ভাব, গেটের সামনে কে কি জানি একটা দাঁড়ানো আছে। একজন বলে মনে হয় এইটা একটা লাঠি, মোটা লাঠি। আবার আরেকজন কয় না রে মানুষ হইতে পারে। মানুষ এতক্ষণ দাঁড়ায় থাকার কথা না, যদি নামাজ পড়ে সে রুকুর মধ্যে যাবে, নামাজ পড়ে সেজদায় যাবে, এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। লগেরটা বলতে তাহলে পরীক্ষা করে কিভাবে কয়েকটা তীর লক্ষ্য করে আমার, তারা ছিল তীরন্দাজ। যে মাত্র প্রথম তীরটা মেরেছে ওই সাহাবী ডান হাতের মধ্যে লেগেছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। বন্ধুগণ, কেরাত পড়তে আছে। দ্বিতীয়বার আরেকটা ঘিরে মনে হয় এইটা একটা মোটা লাঠি ছাড়া আর কিছু না। আমার যতটুকু ধারণা, আমার তীর কোনোদিন মিস হয় নাই। তীরটা ওই যদি সে মানুষ হয়ে থাকে তার গায়ের মধ্যে লেগেছে। আরেকটা কত কি পাগল হইছ, 3 লাখ থেকে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না? সন্দেহ হয় আরেকটা দেই। আরেকটা তীর দেওয়ার পরে সাহাবীর বাম হাতের মধ্যে লেগেছেন। এবারও সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবী চিন্তা করতেছে, আরে এইভাবে আমি যে মজা পেয়েছি, আমার কেরাত তো শেষ হয় নাই, আল্লাহর দিদার তো শেষ হইতেছে না। আমার যে তৃতীয় তীরটা দেয়, 2 হাতের মধ্যে লাগছে, আরেকটা যদি আমার বুকের মধ্যে লেগে যায়, পিঠের মধ্যে লেগে যায়, আমি শাহাদত বরণ করব। আমি জাগানোর যদি সময় না পাই, আল্লাহ নবীজি কাফির বেঈমানের মুশরিকদের আক্রমণে পড়ে না জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এই জন্য সাহাবী সাথে সাথে সালাম ফিরাইয়া পাশের ওই বাইকে ডাক, ভাই তাড়াতাড়ি ওঠো, দুশমন চলে আসছে। সাহাবীরা
দিয়ে দেখে দুই হাতের মধ্যে দুই তীর। বলতেছে ভাই ব্যাপার কি? ব্যাপার করে তাড়াতাড়ি নবীর জাগায় দাও। নবীর জাগানোর পরে নবী দৌড়ে দেখে সাহাবীর দুই হাতে দুই তীর লেগে আছে। আল্লাহ নবী বলে, সাহাবী দুইটা তীর তো একসাথে লাগে নাই। হ্যাঁ হুজুর, প্রথম আমার ডান হাতের তীরটা লেগেছে, দ্বিতীয় আমার বাম হাতের তীরটা লেগেছে। ডান হাতের তীরটা লাগলে তুমি কেন নামাজ ছাড়লা না? বাম হাতের তীরটা লাগার কেন সুযোগ দিলা? তুমি কেন আমাদের ডাকলা না? আল্লাহ নবীর সাহাবী বলে, আমার নবীজি খোদার কসম করে বললাম, আপনি যদি তাবুর ভিতরে না থাকতেন আর আমার যদি জীবন চলে যাইতো, এরপর আমি নামাজ ছাড়তাম না গো নবীজি। ও নবীজি, এত মজা পেয়েছিলাম, বড় কষ্ট হয়েছে নামাজটা সালাম ফিরানোর জন্য। নবীজি আপনার দিনে শাহাদত বরণ করে ফেলে, এই জন্য আমি নামাজের সালাম ফিরাইয়াছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 4 নম্বর নামাজের গুণ। কয় নম্বর? আর 5 নম্বর নামাজ হইল ওই নামাজ যেই লোকটা নামাজ পড়ে আল্লাহর সাথে কথা করার জন্য জোরে কোন না সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে? এই নামাজটা মুফাসসির লিখতেছেন, এটা নামাজ হলো আম্বিয়াদের নামাজ, নবীদের নামাজ। কার নামাজ? আল আম্বিয়াউ হায়াউন ইউসাল্লুনা ফিল কবরে। রাসূল বলেন প্রত্যেক নবী কবরে নামাজ পড়ে। আল্লাহ নবী হাদিসও আছে, আল্লাহ নবী যখন মেরাজেতে ছিলেন, যখন মুসা আলাইহিস সালামের কবরে গেছেন, আল্লাহ তখন নবীকে দেখাইছেন মুসা নবী নামাজ পড়তেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? কারণটা মুফাসসির লিখতেছেন যে দুনিয়াত নামাজ পড়ছে কিসের জন্য? সওয়াবের জন্য। আর নবীরা কেন কবরে নামাজ পড়ে? আল্লাহর সাথে কথা বলার জন্য। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাই যেহেতু চলে আসছে, আমি আর সময় লম্বা করব না।